अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা আপনার টাকা, যেখানে খুশি সেখানে ইনভেস্ট করুন। আসছি স্যার। আরে বাহ গুড্ডু বাহ, তাহলে এই খেলাটা এতদিন আমার সঙ্গে তুমিই খেলছিলে গুড্ডু? এটাকে দাবার খেলা নয়, ব্যবসার বুদ্ধি বলে ললিতা। ষড়যন্ত্র তো চোখের আড়ালে পরিকল্পনা করা হয়, যেটা এতকাল তুমি করে এসেছো। আমি তো একজন বিজনেসম্যান, সামনাসামনি যা করার করি। আর যদি তুমি চাও তাহলে এটাকে আমার প্রথম পদক্ষেপ ভাবতে পারো, কারণ এই চেয়ারে যে বসে আছে সে শুধু গুড্ডু মিশ্রর অসুস্থ শরীর, মস্তিষ্ক নয়। গুড্ডু, মুস্কান, ব্যাগটা নিয়ে যাও। হ্যাঁ, আমার কিন্তু এই ব্যাপারটা একদম ভালো লাগেনি। কেউ যদি অন্যায় করে তাহলে আমাদের উচিত তাকে সঠিক পথটা দেখিয়ে দেওয়া। এটা নয় যে তাদের অন্যায়ের সঙ্গে সঙ্গে আমরা অন্যায় করব। তাহলে ওদের আর আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে মিশ্রবাবু? আমি জানি এটা সঠিক পদ্ধতি নয় রঞ্জু, কিন্তু ললিতার মতো মহিলাকে সঠিক রাস্তায় আনার জন্য এটাই একমাত্র পদ্ধতি। আরে বাবা, লোহাকে তো লোহা দিয়েই কাটা হয়। যেরকম খেলা ও আমাদের সঙ্গে খেলছে, ওর সঙ্গে যদি সেই খেলাটাই না খেলা হয়, ওকে হারানো যাবে না। আমি এসব খেলা বুঝি না মিশ্রবাবু। আমি শুধু এইটুকু বুঝি যে অন্যায় করে তার থেকে সুফল আশা করাটাও এক ধরনের অন্যায়। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে তোমার অধিকার একদিন ঠিক পাইয়ে দেব, কিন্তু তুমি যদি এই সব কাজ করো তাহলে আমার পক্ষে। তুমি শান্ত হও, আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমি তোমায় কথা দিচ্ছি, আমি এমন কোনো কাজ করব না যেটা আইনের চোখে অন্যায়। আর এটাও কথা দিচ্ছি যে আমার জন্য পরিবারের কারোর কোনো ক্ষতি হবে না। খুশি? আমাকে কথা দিতে হবে না, আপনি নিজেকে কথা দিন। আর এইটা এত টাকা, এই টাকাগুলো শর্মাবাবু আমাকে দিয়েছেন ইনভেস্টমেন্টের জন্য। আসলে কি বলতো, শর্মাবাবু আমার সঙ্গে বিজনেস করতে চেয়েছিল, কিন্তু আমি কাটিয়ে দিচ্ছিলাম। আর জয়সওয়ালের সঙ্গে আমি নিজের কাজ করতাম। আর যখনই ও আমার সঙ্গে কাজ করার সুযোগ পেল, ও সুযোগটা হারালো না। আর রঞ্জু, ব্যবসা এরকম হতেই থাকে যে তুমি তোমার পার্টনারকে পরে এক্সপোজ করো। আমি ললিতার সঙ্গে এটাই করেছি। এটা বিজনেসের পদ্ধতি, করতেই হয়। আমি তোমায় কথা দিয়েছি তো, আমি এমন কোনো কাজ করব না যাতে আমাদের কারোর কোনো ক্ষতি হয়। আমি ভেতর থেকে চাল দেব, আর বাইরে থেকে ভুবন সবকিছু সামলে নেবে। মা, এবার তুমি আর চিন্তা করো না। এমনিতেও তুমি আর ঠাকুমা আজকে উপোস না, আর সন্ধ্যাবেলা তো জন্মাষ্টমীর পুজোও হবে। এখনো অনেক কাজ বাকি। আর আমাদের টিয়া মুস্কানকে এখন রাধাকৃষ্ণ তো সাজতে হবে।
আজকের পরে একটা কথা ভালো করে মনে রেখো, আমার অনুমতি ছাড়া এখানে আসবে না, নয়তো তোমার ওপরে অভিযোগের আঙুল উঠবে যে তুমি আমায় প্রাণে মেরে ফেলতে চাও। আমি তো বিজনেসম্যান, সামনাসামনি যা বলার বলি। আর যদি তুমি চাও তাহলে এটাকে আমার প্রথম পদক্ষেপ ভাবতে পারো। শান্ত হ মা, শান্ত হ। দেখ মা, নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ হবে না। কষ্ট যদি দেবার হয় তাহলে ওদের দে, যাদের জন্য তুই এখনো কষ্টে আছিস। এখন পর্যন্ত তুই ওদের দুর্বল জায়গায় আঘাত করেছিস, কিন্তু এখন না, ওদের শক্তির উপর আঘাত কর। ওদের ওপর তুই চরম আঘাত কর, যাতে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। মা, এইবার তো আমারই পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমি তো বুঝতেই পারিনি যে গুড্ডু ওই শর্মাকে কবে নিজের দলে টেনে নিয়েছে। অ্যাকচুয়ালি ভুলটা আমারই। আমার বোঝা উচিত ছিল যে এই শহরে গুড্ডু মিশ্রর সঙ্গে টক্কর দেওয়ার বিজনেসম্যান আর কেউ নেই। ওর কাছে আমার সব অ্যাকশনের রিয়াকশন থাকবে। একদিক থেকে ভালোই হয়েছে যে গুড্ডু মিশ্র ইঁদুর বেড়ালের খেলা খেলেনি, সোজাসুজি ময়দানে নেমেছে। এবারেই তো খেলতে মজা লাগবে। এমন খেলায় হারি বা জিতি, খেলাটা খেলতে তো ভালো লাগবে। মা, আমার খেলার ধরনটা বদলাতে হবে। গুড্ডু ভাববে যে ও জিতছে, আর আমি শেষ মুহূর্তে খেলাটা বদলে দেব। এখন তোর পরিকল্পনা কি? তুই কি করতে চাইছিস? মা, এরা সবাই আজ কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবে না কি বিকি, তাই তো? হ্যাঁ মা। লাকি, আমি যেটা বলেছিলাম সেটা হয়েছে তো? হ্যাঁ মা, সব হয়ে গেছে। সব হয়ে গেছে? সব হয়ে গেছে মানে কি? মা, আগুন, জল আর হাওয়া এগুলো ছাড়াও আর একটা জিনিস হয়, কারেন্ট। আজ সকালে তো ওরা সবাই বেঁচে গেছে, কারণ আজ ওদের ভাগ্য ভালো ছিল। কিন্তু বারবার ভাগ্য সাথ দেয় না। এইবার আমি এমন ব্যবস্থা করেছি যে গুড্ডু মিশ্র ছাড়া ওরা কেউ আর বাঁচতে পারবে না। এখন দেখতে হবে যে এই কারেন্টের আদর কে কে সহ্য করতে পারে। আয় গুড্ডু আয়। বুলবুল, কৃষ্ণ জন্মের সময় হয়ে গেছে। টিয়া মুস্কান তৈরি তো? হ্যাঁ ঠাকুমা, ওরা একদম রেডি। তাহলে ওদের ডেকে আন। শালু আর বিশেষ কোথায় গেল? ফোন কর। আচ্ছা। মা, তুমি? হ্যাঁ আমি। আপনিই তো বলেছিলেন না, মন্দির সবার আর ভগবানও তো সবারই। আজ মুরলী মনোহরের জন্মদিন, তাই ভাবলাম যে এই উৎসবে আমিও সামিল হই।
যদি আপনার কোনো আপত্তি না থাকে। মন্দিরের দরজা সকলের জন্য খোলা, সে ভালো হোক বা মন্দ হোক। সবাই তৈরি তো? আরতি শুরু করব। বৌমা, তোমরা দুজনে মিলে ভগবানের আরতি শুরু করো। प्रजा के पालन हारे, विष्णु रूप महाराज कृष्ण हो तुम ही नाथ हमारे। सृष्टि का कण कण श्रद्धा से तुम्हें नवाए शीश। जय हो द्वारिकाधीश तुम्हारी, जय हो द्वारिकाधीश। सृष्टि का कण कण श्रद्धा से तुम्हें नवाए शीश। जय हो द्वारिकाधीश तुम्हारी, जय हो द्वारिकाधीश। सृष्टि का कण कण श्रद्धा से तुम्हें नवाए शीश। हे परम प्रतापी दयावान, हे प्रजा के पालन हारे। हे परम प्रतापी दयावान, हे प्रजा के पालन हारे। हे परम प्रतापी दयावान, हे प्रजा के पालन हारे। विष्णु रूप महाराज कृष्ण हो तुम ही नाथ हमारे। सृष्टि का कण कण श्रद्धा से तुम्हें नवाए शीश। जय हो द्वारिकाधीश तुम्हारी, जय हो द्वारिकाधीश। सृष्टि का कण कण श्रद्धा से तुम्हें नवाए शीश। जय हो द्वारिकाधीश तुम्हारी। এই ললিতা এখানে শুধুমাত্র পুজোর জন্য তো আসেনি, নিশ্চয়ই এখানে আসার পিছনে কোনো ষড়যন্ত্র আছে। নজর রাখতে হবে ওর ওপর। নে, তোরা দুজনে আরতি কর। লাকি আবার হঠাৎ করে কোথায় চলে গেল? কিছু একটা ঘটছে ভেতরে ভেতরে। কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু সেটা কি? দেখি, আমাদের রাধা কৃষ্ণ রাসলীলা করবে।
হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি তো অন্তর্যামী। জানি না ললিতা এখানে কি ঘটাতে চলেছে। আপনি পথ দেখান, রক্ষা করুন আমাদের সবাইকে। লাকি পাওয়ার রুমের দিকে গিয়েছিল। ইলেকট্রিকের তার দিয়ে কিছু একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে না তো? যদি এটা আমার ভুল হয় তাহলে সবার পুজো পণ্ড হবে। ধন্য ধন্য, গোপাল ঠাকুরের জন্ম হয়ে গেল। জয় গোপালের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গোপালের জয় কি জয়, শ্রীকৃষ্ণের জয়, জয় গোপালের জয়, জয় জয় শ্রীকৃষ্ণের জয়। চলো, এখন আমাদের রাধাকৃষ্ণ আসন নেবে আর আমরা সবাই মিলে ওদের আরতি করব। দাঁড়াও মুস্কান, এদিকে এসো না, সরে যাও। ঠিক আছিস তো? কি হয়েছে আপনার? মিস্টার বাবু, কি হলো তোমার? মা ওনার শক লেগেছে। গুড্ডু, তুই ঠিক আছিস তো? গুড্ডু